হ্যালো এভরিওয়ান, ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। আজকের যে ভিডিওটা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা ফেসবুকে ভিডিও বানাও বা যারা ইউটিউবে ভিডিও বানাও বা কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও, যারা ক্রিয়েটার, তাদের জন্য এই যে ভিডিওটা এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, তোমরা যখন ইউটিউব স্টার্ট করেছিলে, যেমন 2016, 2015 এই সময় কী হতো, ইউটিউবের যে অ্যাডসন্সের যে আর্নিং বা ফেসবুক অ্যাডসন্সের যে আর্নিং বা কোনো আদার সোশ্যাল মিডিয়ার যে অ্যাডসন্সের আর্নিং সেটা অনেকটাই বেশি ছিল। কিন্তু এখন 2024 থেকে 25 এই সময় ইউটিউবের যে অ্যাডসন্সের আর্নিং সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, ঠিক আছে? এবং তোমরা যদি একজন ক্রিয়েটার হতে চাও আর এটাই ভাবে চলো যে আমি ইউটিউবে আসবো বা ফেসবুকে ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আমি অনেক টাকা ইনকাম করে নেবো, এমন কিন্তু এই সময় হবে না, ঠিক আছে? তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অনেক ভেবেচিন্তে তোমাদেরকে কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কেননা তোমরা যে তোমাদের ফেস না দিয়ে যদি ভিডিও বানিয়ে থাকো তো তোমাদের যে আর্নিং অনেকটাই কম হবে। আর তোমরা যদি ফেস দিয়ে ভিডিও বানিয়ে থাকো তো তোমাদের এতে আর্নিংটা একটু বেড়ে যাবে। এখানে কিন্তু অ্যাডসন্স যেটা আছে অতটাও গুরুত্বপূর্ণ নয়, কেননা অ্যাডসন্সের যে আর্নিং সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। তোমার যদি চ্যানেলে ভরে ভরে ভিউজ আছে তাও কিন্তু তোমার ঠিকঠাক আর্নিং হবে না। কেন, তুমি একজন ক্রিয়েটার, তোমার লাইট, ফ্যান, এসি সব কিছু চলবে এবং তোমার হয়তো টিম আছে, তাদের পয়সা এবং ইলেকট্রিকের বিল টিল এগুলো কিন্তু সব যখন তোমরা দিতে যাবে দেখবে যে তুমি ইউটিউব থেকে যে আর্নিং করছো পুরোটাই খরচা হয়ে তোমার জন্য কিছুই থাকছে না। তোমরা যদি ভেবে দেখো 2025-এ আমি একটা নতুন চ্যানেল বানাবো বা তোমরা 2024-এ চ্যানেল বানিয়েছো, তোমাদের চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি, তোমরা ভাবছো যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আমরা অনেক পয়সা ইনকাম করে নেবো, এমন কিন্তু নয়। তোমাদেরকে কী করতে হবে, ফেস দিয়ে ভিডিও বানাতে হবে আর এমন এমন ক্যাটাগরি তোমাদেরকে সিলেক্ট করতে হবে, যেমন এডুকেশন, বিউটি, সব ক্যাটাগরিতে দেখবে তোমরা স্পন্সরশিপ যেটা আছে ওটা বেশি বেশি আসছে। তো সেই সব ক্যাটাগরিতে তোমরা চ্যানেল বানানোর চেষ্টা করবে, কেননা ইউটিউবের যে অ্যাডসন্স আছে সেখানে কিন্তু অনেকটাই আর্নিং কমিয়ে দিয়েছে, বা ফেসবুকের যে অ্যাডসন্স আছে সেখানেও কিন্তু অনেকটাই আর্নিং কমিয়ে দিয়েছে। তো তোমাদেরকে ডিপেন্ড করতে হবে স্পন্সরশিপের দিকে। তো তোমরা তার জন্য কি করবে, যে স্পন্সরশিপ যে ক্যাটাগরিতে বেশি আসবে সেই সব ক্যাটাগরিতে চ্যানেল বানানোর চেষ্টা করবে। তাহলেই কিন্তু তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে এবং তুমি ইউটিউব থেকে ভালো আর্নিংও করতে পারবে বা ফেসবুক থেকে ভালো আর্নিং করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি ভেবে দেখো এখান থেকে আর্নিং করব, অনেক বেশি বেশি আর্নিং হবে, এখন কিন্তু অনেকটাই আর্নিং কমিয়ে দিয়েছে। এবং রিসেন্ট 2024 থেকে 2024-এই কিন্তু ইউটিউব আর ফেসবুক দুজনেই কিন্তু যে অ্যাডসেন্স আর্নিং সেটা অনেকটাই কমিয়ে দিয়েছে। তোমার যদি ভরে ভরে ভিউজ আসে না, তাও কিন্তু তুমি ঠিকঠাক একটা আর্নিং করতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যাতে স্পন্সরশিপ আসে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।